এরকম মোদক মিষ্টি একবার অন্তত ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। বাইরের থেকে কিন্তু কিনলে এতটা সুন্দর হবে না যতটা কিনা বাড়িতে সুন্দর করা যায়। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ কিন্তু গণেশ পুজো, তাই গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি আজ তৈরি হবে না রান্নাঘর ডায়েরিতে রান্নাঘরে, তাই কখনো হয়? চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে তৈরি করি গণেশ ঠাকুরের এই প্রিয় মিষ্টিটি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে যে মিষ্টিটি তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি একটু কাস্টার্ড পাউডার নিয়েছি, দুধ দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখে দেবো। আজকে এই মিষ্টিটা কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব। দুধ কিন্তু একটু ভালোভাবেই ফুটেছে, দেখুন উপরে কিন্তু বাবলস দেখা যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারের সাথে দুধটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো আমুল দুধ। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। খুব ভালো করে কিন্তু এবার একটু মিশিয়ে নিতে হবে। দুধের সাথে কিন্তু সব উপকরণগুলো ভালোভাবেই মিশে গেছে, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ পাউডার বা এলাচ গুঁড়ো, একটু ফ্লেভারটা ভালো আসবে। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো আমি কনডেন্স মিল্ক আর মধু। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না আজকে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর দিয়ে দিচ্ছি একটু মধু। যদি মধু আর কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু চিনিও দিতে পারেন, অসুবিধা নেই। আমি যেহেতু দিচ্ছি না তাই কিন্তু মধু ব্যবহার করলাম। ভালো করে নেড়েচেড়ে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করতে হবে। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব আমি যে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা ভিজিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। দেখুন কতটা ঘন হয়ে এসছে, একটা থকথকে ভাব কিন্তু এসছে। আর একটু ঘন হবে, আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন মিষ্টির জন্য ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো ঘি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার কিন্তু নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটা তো নামিয়ে নিয়েছি, এরপরে কিন্তু মিষ্টির মধ্যে একটা পুর দেব। তার জন্য এখানে একটু মাওয়া নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আগের থেকে একটু নরম করা আছে। আর এর মধ্যে মিশিয়ে নেব কিছু ড্রাই ফ্রুট, যেমন এখানে আমি পেস্তা, কাজু আর আমন্ড বাদামটাকে একটু চপ করে কিন্তু একদম কুচি করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট হোক বা নারকেলের পুর হোক, যেটা ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু এই মিষ্টির পুরটা করে নিতে পারেন। একটু নেড়ে নেব। এপাশে কিন্তু ডোটা একদমই ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে আর কতটা স্মুথ হয়েছে দেখুন। আর এপাশে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে গেছে। এই ডোর মধ্যে কিন্তু এই যে পুরটা তৈরি করেছি এটা মিশিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু মিশিয়ে দেব। এরকম একটা মোল্ড নিয়ে এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এই পুরো ডোটা এরকম করে হাফ হাফ করে এপাশে কিছুটা আর এপাশে কিছুটা দিয়ে শেপ দিয়ে নেব। দেখুন দুপাশে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে কিন্তু চেপে দেব। যদি এক্সট্রা কিছু থেকে যায় সেগুলো কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি। আর নিচেও দেখুন এক্সট্রা কিছু আছে বেরিয়ে, সেটাকে হয় ফেলে দিতে হবে আর না হয় এভাবে
শেপ দিয়ে নিতে হবে। আর কিন্তু এক্সট্রা কোথাও বেরিয়ে নেই। এবার কিন্তু খুলবো। আশা করি দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি তৈরি করব। আজকে কিন্তু আমি মোদক তৈরি করছি, গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। সবকটা মোদক কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখুন অনেকগুলোই কিন্তু হয়েছে। আচ্ছা, পরিমাণটা যদি বলতে হয় তাহলে এখানে 400 গ্রাম লিকুইড দুধ আছে আর 50 গ্রাম কিন্তু আমুল দুধ আছে, আর 1 বাটি দিয়েছি কোকোনাট পাউডার। আমি একটু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটা করে এভাবে কেশর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম সুন্দর গণেশ ঠাকুরের প্রিয় মোদক মিষ্টি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হলো। আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন চটপটা বা মিষ্টি কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।